অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আলেম যারা হকপন্থী আলেম, দেশপ্রেমিক আলেম, তারা যখন কোরআন সুন্নাহর বয়ান করবে কিংবা সেই বয়ানের মধ্যে তিনি ইসলামের কথা বলবে, কথা বলতে গিয়ে জিহাদের কথা বলবে, কথা বলতে গিয়ে রাজনীতির কথা বলবে, কথা বলতে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে সংসদ পরিচালনার কথা বলবে, তাতে আপনার আমার গায়ের ভিতরে, শরীরের ভিতরে বিন্দুমাত্র জ্বলন্তির কোনো সুযোগ নেই। মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিএনপির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা পাগল হয়ে গেছে। তারা আর কিচ্ছু বুঝতেছে না যে মিজানুর রহমান এইটা কি বললো। একদল খেয়ে গেছে, আরেক দল বসে আছে খাওয়ার জন্য। এইটা তিনি কেন এই কথা বলেন? প্রিয় দর্শক শ্রোতা, এইবার ডক্টর ফয়জুল হক যে বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং হ্যাঁ, ইশরাক হোসেন মিজানুর রহমানকে নিয়ে একটা বোমা বিস্ফোরণ করেছেন। চলেন কি বলছেন তারা, আমরা ভিডিও স্ক্রিনে দেখে আসি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে, আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে। এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি এক সময় বিএনপিও ছিল। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, তখন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না, শুধুমাত্র বাকশাল ছিল, একমাত্র একদলীয় শাসন ব্যবস্থা ছিল। উনি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশে নতুন করে পুনর্জন্ম দিয়েছেন, রাজনীতি করার অধিকার দিয়েছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। অতএব এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। কোন এক ছাত্র নেতা তিনি বলেছেন যে জাতীয়তাবাদী, সুবিধাভোগী, বঞ্চিত লীগ, এইরকম একটা শব্দ ব্যবহার করেছেন। আসলে আমি বলবো এই যে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে, এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে। আপনারা এইসব কথাবার্তা বলে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, জনগণের মধ্যে যে ঐক্য রয়েছে, সেটি নষ্ট করবেন না। আমরা বরঞ্চ জানতে পেরেছি 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে, যারা বিভিন্ন সরকারি দপ্তরে তারা অর্থের বিনিময়ে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে, বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির করছে। এইসব বদলি বাণিজ্য যারা করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা, সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি। 5ই আগস্ট খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে, যারা তার গুম খুনের সহযোগী ছিল, তারা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে তারা এখন বহাল তবিয়তে রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে। এখনো বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে। আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে রাজনীতি করি নাই, কেউ এসে আমাদের আন্দোলন করে দিয়ে যাবে সেই জন্য আমরা রাজনীতি করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমাদের নিজ শক্তিতে আমরা আন্দোলন করে চলেছি, এবং আমাদেরকে কেউ সেখান থেকে, আমাদের অবস্থান থেকে কেউ সরাতে পারে নাই। আমরা দেশ ছেড়েও পালিয়ে যাই নাই, এখানেই ছিলাম, এই দেশের মাটিতেই ছিলাম, আপনাদের মাঝে ছিলাম এবং আপনাদের মাঝে আজীবন থাকবো ইনশাল্লাহ। এই দেশের মাটিতে মৃত্যুবরণ হবে আমাদের এবং আপনাদের শেষ বলে এতদিন পর্যন্ত গালিগালাজ করতে এবং তার পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশের সর্বজনীন সকল আলেম ওলামা স্বাধীন থাকা উচিত। সে কি বলবে বলবে না, তার বক্তব্যের ধরন কি হবে হবে না, দিস ইজ নট ইউর ডিউটি টু টেল দেম, দিস ইজ নট আওয়ার ডিউটি টু টেল দেম।
আপনি যাকে ফলো করবেন আপনি তাকে ফলো করবেন। আপনি যদি কেউ গিয়ে বাংলাদেশে মাজার পূজা করে কেউ নিষেধ করে না, কেউ যদি গিয়ে পীরের হাতে বয়াত গ্রহণ করে কেউ নিষেধ করে না, কেউ যদি গিয়া জামাত ইসলাম করে কেউ নিষেধ করে না, তাবলিগ করে কেউ নিষেধ করে না, চরমনাই করে কেউ নিষেধ করে না। আপনার যা ইচ্ছা তাই করার সুযোগ থাকার পরেও বাংলাদেশে যখন সিংহভাগ আলেম, যারা হকপন্থী আলেম, দেশপ্রেমিক আলেম, তারা যখন কোরআন সুন্নাহর বয়ান করবে কিংবা সেই বয়ানের মধ্যে তিনি ইসলামের কথা বলবে, কথা বলতে গিয়ে জিহাদের কথা বলবে, কথা বলতে গিয়ে রাজনীতির কথা বলবে, কথা বলতে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে সংসদ পরিচালনার কথা বলবে, তাতে আপনার আমার গায়ের ভিতরে শরীরের ভিতরে বিন্দুমাত্র জ্বলন্তির কোনো সুযোগ নেই। তারাই জ্বলবে, তারাই কষ্ট পাবে যারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার মতো করে, আওয়ামী লীগের মতো করে আপনি আপনার রাজনীতিটাকে চিন্তা করে থাকেন। এখন যদি আপনি কাউকে মনে করেন যে লোকটি জামাত ঘেঁষা একজন ইসলামিক স্কলার, হ্যাঁ তিনি জামাত ঘেঁষা ইসলামিক স্কলার, তাকে আপনি জামাত ঘেঁষা জেনেই সহ্য করে চুপচাপ থেকে হয় তার ফলোয়ার হবেন, নয় আপনি আর একজনের ফলোয়ার হয়ে ওনাকে নিয়ে ঘুম নষ্ট করে সময় নষ্ট করার আপনার দরকার নাই। রাজনৈতিক জায়গাগুলোতে গত প্রায় 16টি বছর শেখ হাসিনা এই অপকর্ম করতে করতে বাংলাদেশের মানুষের মণিকোঠায় থেকে স্থান উঠিয়ে নিয়ে গিয়েছে এবং তার পরিণতি হয়েছে 5 তারিখের জুলাই বিপ্লবের এই যে 5ই আগস্ট যেটা সংগঠিত হয়েছে, সেই সংগঠিত হওয়ার পরেও যদি কারো হুঁশ না থাকে, ব্যক্তি উদ্যোগে যদি কোনো দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, কোনো মতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, সেটা কোনোদিন শুভকর হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের এক্সাম্পল ছিলেন। তিনি তাফসীর করতেন, তিনি তো স্বয়ং একটা দলও করতেন। দল করার পরেও তার তাফসীর মাহফিল নিয়ে কটু শব্দ উচ্চারণ করার মতো সাহস, দুঃসাহস এই বাংলাদেশে কারো ছিল না। এরশাদ সাহেব তার এই মাহফিলে 144 দ্বারা জারি করেছিল ঠিকই, কিন্তু এরশাদ সাহেবের পতনও কিন্তু বাংলার জনগণ দেখেছে। এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিল আওয়ামী লীগ বন্ধ করার জন্য চক্রান্ত করেছে, কিন্তু এই দেশে আওয়ামী লীগের আমলেও দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল সে 1998, তারপরে আপনার 2001 সালের আগ পর্যন্ত প্রত্যেকটি প্রান্তে প্রান্তে তার মাহফিল হয়েছে, কেউ বন্ধ করতে পারে না। বরং আওয়ামী লীগ তার ক্ষতি করতে গিয়ে আওয়ামী লীগের চিরদিনের জন্য কবর রচিত হয়ে গিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার আজকের সময়ে, বর্তমান সময়ে সবচাইতে যদি জনপ্রিয় তো কেউ থাকে তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী, কোনো সন্দেহ নাই। শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, এইরকম ইসলামিক স্কলাররা নির্দ্বিধায় জাতির কাছে, জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি, এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যুব সমাজ নিয়েছে, যুব সমাজের আইডল হিসেবে তারাও তাদের কাজ করে যাচ্ছে। আমরা যখন দেখি কারো কারো খুব কষ্ট হয়, কারো কারো তাদেরকে খুব ভিন্ন ট্যাগ লাগানোর চিন্তা করা হয়, এদেশে কোনো একজন ব্যক্তি আলেম হিসাবে ওয়াজ করলেই কিংবা ফতুয়া দিলেই কিংবা কোনো একটি সুন্দর কথা বললেই তাদেরকে আপনার জামাত মনে হয়, শিবির মনে হয়, আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয়। কেন কেন মনে হয় আপনার? ধর্মের কথা বললেই মোটামুটি সবাই জামাত, ধর্মের কথা বললেই মোটামুটি সবাই শিবির, ধর্মের কথা বললেই আমার উল্টা। তার মানে এই দেশের ধর্মপ্রাণ ইসলামিক স্কলার কি আপনি বিলং করতে পারবেন না? আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? আপনি কি তার কার্যক্রম সহ্য করতে পারবেন না? যদি নাই পারেন তো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন আওয়ামী লীগ এবং আপনার মধ্যে? যদি আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সকল গুণাবলী আপনার শরীরের মধ্যে অর্জন করে বসে থাকেন, তাহলে বুঝতে হবে যেই আওয়ামী লীগ এই ধরনের অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, একই অভ্যাসের কারণে আমার মধ্যে থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হব, আপনার মধ্যে থাকলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এদেশের আলেমরা বলবে সংসদের সকল এমপি কে আলেম হতে হবে, দোষের কিছু নাই, বলতে দেন। বললেই যে সবাই, বাংলাদেশের যে কোনো দল থেকে, বিএনপি থেকে যদি এখন 300 হাফেজ 300 আসনে প্রার্থী হয়ে এমপি হয়, নিষেধ করে কে আপনাকে? বিএনপি থেকে যদি আজকে ভদ্র মানুষগুলো, সজ্জন মানুষগুলো, ইসলামিক স্কলার, ভালো ভালো মানুষগুলো সারা বাংলাদেশের, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্মানিত সজ্জন ব্যক্তিত্ব, তারা যদি এমপি হয়, সমস্যা কোথায়? আলেমরা খুতবা দিবে, আলেমরা মাহফিল করবে, আলেমরা হক কথা বলবে, আর সেই আলেমের বক্তব্য আপনি অন্তঃকরণে অ্যাকসেপ্ট করতে হবে, হিতে বিপরীত হবে। যদি আজকের এই মাহফিলগুলোতে কিংবা মাহফিলের কার্যক্রমের প্রত্যেকটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মতো কেউ আচরণ করে, তাহলে আপনাদের কপালে এই যে আওয়ামী জমানার কিছু আলেম ছিলেন যারা টাকা খেয়ে ওয়াজ করতেন, শেখ হাসিনার নামে বই লিখতেন, ওই ধরনের আলেম ছাড়া ভালো আলেম আর জুটবে না। বাংলাদেশে আলেমদেরকে সম্মান করতে হবে। আমি তো সেই আলেমদেরকে শ্রদ্ধা জানাই যেই আলেম আমার চোখের সামনে আমার বিরুদ্ধে কথা বলতে পারবে। স্টেজে থাকবো, আমি ভিন্ন মতের থাকবো, কিন্তু আমার চোখের সামনে সুদের বিরুদ্ধে,
ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, চুরি ডাকাতির বিরুদ্ধে, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কথা বলবে, তার নাম আলেম। আলেম মানে আপনার মতো করে মুনাজাত ধরবে, সে তো আলেম না, সে তো পেইড এজেন্ট। বাংলাদেশে এখন যদি কেউ একটা সৎ কথা বলে, একটা আওয়ামী লীগের সময় একটা রোগ ছিল আমাদের দেশে, সেই রোগটা হচ্ছে কেউ যদি একটু নীতিবাক্য হইতো, ভালো মতো নামাজ পড়তো, সে হয়েছে আপনার জামাত শিবির। এই যে বিপ্রজিৎকে হত্যা করলো, চেহারা সুরতে দেখতে মনে হয় একটু নাদুস নুদুস সুন্দর, আজকে তাকে জামাত শিবির মনে করে হত্যা করেছে, অথচ সেটা হিন্দু। বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ডক্টর মিজানুর রহমান আজহারী যদি দৈনিক 1 কোটি টাকা ইনকাম করতে চায়, আই নো হি ক্যান ডু ইট। আজকে চাইলে আজকে পারে। আমি তার কাছ থেকে দেখেছি, জীবনের টাকার মোহ করে নাই। এখন যদি বাংলাদেশে চায় প্রতি রাতে 5টা 10টা করে মাহফিল করবে, এই আজহারীর পক্ষে তাও সম্ভব। কিন্তু তিনি কিন্তু আজকের সেই মাহফিল করছেন না। তিনি 8টা বিভাগে 8টা মাহফিল করে তিনি প্রমাণ করতে যাচ্ছেন একটু ভিন্নতর জায়গা থেকে, যে আজকের এইরকম করে ঢালাও যে মাহফিল হয়, সেই মাহফিলগুলো নয়, বরং ভিন্ন আদলে মাহফিল করে যুব সমাজকে ভিন্নভাবে ট্রেন আপ করতে হবে। সে কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, আর্মি, প্রশাসন, সমগ্র জেনারেল শিক্ষিত মানুষগুলোকে ইনডোর প্রোগ্রাম করে, ছোট ছোট প্রোগ্রাম করে তারপরে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, জ্ঞানের আলোয় আলোকিত করবেন। আমার দোষের কি আছে? যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আলোচনা করতে পারে। সমস্যাটা হয়ে গিয়েছে আওয়ামী লীগের কিছু লোক এখন আমাদের এই, যেহেতু আওয়ামী লীগ আর নাই বাংলাদেশে, আমাদের বিভিন্ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে না। এই যে বর্তমান সময়ে যারা কোনো কন্ট্রিবিউশন নাই আওয়ামী লীগের পদত্যাগের ব্যাপারে, তাদের নতুন নতুন দেশপ্রেম জায়গা শুরু হয়ে গিয়েছে। আর দেশপ্রেমিক মানুষদের একটা শব্দ, একটা বক্তব্যকেও এখন আপনার গায়ে লাগানো শুরু করে ফেলেছেন। তার মানে আপনি যে কি করবেন সেটা ভালো করে বোঝা হয়ে গেছে। বাংলাদেশের শুধুমাত্র ইশরাক হোসেনই না, বিএনপির আরও অনেক বড় বড় নেতাকর্মী ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গতকালকে এই বিষয়ে ভিডিও আপলোড করেছি। তো তাদের মাথা নষ্ট হয়ে গেছে যে মিজানুর রহমান আজহারী তিনি এই কথা বলবে, কেন তিনি কোনো দলের পক্ষে কথা বলবেন? তো তিনি কি আসলেই বিএনপি বা জামাত বা অন্য কোনো দলের নাম নিয়ে বলেছিলেন? না, বলেন নাই। তবে হ্যাঁ, এইটা লেগে গেছে, খুব ভালোভাবে লেগে গেছে বিএনপি নেতাদের। দর্শক শ্রোতা, এটাই হচ্ছে এখন বাস্তব। সত্য কথা বললে এটা লাগবেই। এবং এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল হক দেখেছেন তো খুব ভালোভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি, যে মিজানুর রহমান আজহারী, দেলোয়ার হোসেন সাঈদী তারা সত্য কথা বলেছে, এবং সত্য কথা যারা বলে তাদেরকে আসলে সবাই ধরে, এবং সত্য কথা শুনতে ভালো লাগে না। দল করেন, কিন্তু না হলো উনি করলেন, বিএনপি জামাতি করলেন, তো একটা যে কথা বলেছে ওটা তো মিথ্যা কথা না। তো যাই হোক, অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দিবেন, এবং মিজানুর রহমান আজহারী হুজুরকে কে ভালোবাসেন কমেন্টে লিখবেন।